আমার আব্বা মা বাড়িতে গেছে বুধবারে সরকারে, শুধু বোন আর আমি ছিলাম। আমাদের জমি জমা নিয়ে একটু ঝামেলা ছিল, এই কারণে আমরা 2 বোন ছিলাম। তারপরে আমাদের হোটেল আছে, ওই হোটেলের শুধু সব স্টাফ চলে গেছিল, শুধু একটা স্টাফ ছিল আর কি, 20+ হবে ওনার বয়স। তারপরে দিয়ে ইয়ে করছে, তো বুধবারে তো চলে গেছে, তো উনি 2 পালা হচ্ছে যে খাবার নিয়ে যেত, আমাদের বাসা থেকে 2 পালা খাবার নিত। তো বুধবারে বৃহস্পতিবারে এই বুধবারে তো চলে গেছে আমার ফ্যামিলি, বৃহস্পতিবারে ওই লোকটা আসছে, স্টাফটা আসছে যে খাবার নিয়ে যাওয়ার জন্য, রাত্রে 11টা বা 11:30 বাজে। তো আমার বোন একটু রুড ব্যবহার করেছিল আর কি, যে আপনি এত রাত্রে কেন আসছেন, আগামীকাল থেকে তাড়াতাড়ি আসবেন নেওয়ার জন্য আর কি। তো আমি বুঝতে পারছি যে একটু রুড ব্যবহার করছে, হয়তো বা সে একটু মাইন্ডে নিয়েছে, সে সন্দেহজনকের তালিকা আছে। তারপরে ইয়ে করলো, তারপরে গতকালকে আমি ওনারে খাবার দিছি, দেওয়ার পরে ওনাকে আমি খুব আদর করে বলছি যে ভাই আর কিছু লাগবে বা আর কিছু, একটা ডিম ভেজে আমি তেহারি দিছি ভাই, মানে মনে যেত আমার বোনের যাতে রেস্টটা না থাকে। আমার বোন তো একটু রুড ব্যবহার করছে, এমনি সচরাচর কারোর সাথে করে, যেহেতু রাত্রে আসছে নিতে খাবার, একটা রিস্ক হয়ে যায়। আমি বলি, তারপর দিছি। তারপরে সন্ধ্যার পর আসছে বিকাশে নাকি আব্বা টাকা পাঠাবে, ওনার নাকি টাকা লাগবে। তো আমার বিকাশে টাকা পাঠানোর পরে আমি ওনাদের টাকা উঠাই দিছি, যে এখানে এই ফার্মেসি রিচার্জের দোকান থেকে উঠাই দিছি। দেওয়ার পরে মানে আমার একটু ডাউট লেগেছিল আর কি ওনারা দেখে আর কি। তারপরে ইয়ে করলো, এরপর তো বিদায় হলো। তো আজকে সকালে হচ্ছে যে আমরা আজকে সকালে উনি 1:30টার পর বা 1:30টার একটু আগে আসছে আবার খাবার নিয়ে যাওয়ার জন্য। তো আমার বোন আর আমি জোহরের নামাজ পড়ে তো আমি রান্নাবান্না, চুলার রান্নাবান্না, কিচেন যে সব পরিষ্কার করে রেখেছে। তো আমার বোনে উঠার পরে যাতে কাজ না করা লাগে, ভাত রান্না করে করছি। তো জোহরের নামাজ পরে আমি থাকা অবস্থায় ওই লোকটা আসার পর ওরা খাবারটা দিছে, দেওয়ার পরে এরপর বলতেছে যে তো আমার বোন আবার জিজ্ঞেস করতেছে না আর কোনো পরিমাণ বেশি লাগবে কিনা। আমার ফ্রিজের সামনে দাঁড়ানো ছিল। তারপরে দিয়ে আমি বললাম যে, উনি বলে যে না লাগবে না। কিন্তু ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ মানে খুবই আমার কাছে একটু খটকা লেগেছিল আর কি, আমি তো ওইরকমভাবে বুঝিনি। তারপরে আমি কি করছি যে উনি সামনে হাঁটতেছে, আমি ওনার পিছনে, আমি জিমে যাব আর কি। তারপরে উনি যখন বের হয়েছে তখন আমি আমার বোনকে বলতেছি যে দরজাটা লক করে দে, আর গেটটা লক করে দেয়। তারপরে আমি এখানে এসে দাঁড়াইছিলাম ও যে পর্যন্ত লক না করছে আর কি। তারপর ওই ছেলেটা রাস্তা ক্রস করছে কিনা আমার জানা নাই, আমি এত খেয়াল করি না। আমি যে জিমটাতে জিম করি, এই যে এটা টাইগার জিম, করার পরে এরপরে আমি 3:30টা একটু পর বা একটু আগে এরকম, একজ্যাক্ট আমার টাইমটা মনে নেই, সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে পাওয়া যাবে। এসে তো আমি এখানে করতেছি, কড়া নাড়তেছি, গেট খুলে না। ওরে 2-1টা ডাক দিলে বা কড়া নাড়লে দৌড়ে এসে করে গেট খুলে দেয়। তো যখন দেখলাম যে খুলতেছে না, এখানে 2 বাড়িওয়ালা আঙ্কেল এখানে আগুন জ্বালাচ্ছে, আর এখানে আমি ওই দিকে তাকাচ্ছি, এখানে মানে একটু হাঁটাহাঁটি করতেছি, খুলতেছে না কেন। যখন আমি যে এটা আছে না, এটা আমি ঘুরালাম, দেখি যে গেট খোলা। তো গেট খোলার পরে তারপরে আমি যে মেন আমাদের যে দরজাটা, ঘরের যে মেন দরজাটা, ওইটা আমি দেখি যে সিটকেরি লাগানো। তো আমার মনে খটকা লাগছে, ও তো কোথাও যায় না, ও মানে পর্দা করতো আর কি, কোথাও একলা বের হয় না, বের হইলে একদম পর্দা দিয়ে বের করতো। তারপরে দিয়ে করছে। তা আমি দরজা খোলার পরে রুমে ঢুকার পরে তা রান্নাঘরের সাথে হচ্ছে আমার বেডরুম। তো বেডরুম ঢুকার পরে তারপরে আমাদের তো হোটেলের রান্নাবান্না হয়তো বড় চুলা, দেখি যে চুলা ফেলা, ভাতের যে আমি যে ভাত রান্না করে দিয়ে গেছিলাম, ভাতের পাতিলটাও পড়ে গেছে নিচে পড়া। তখন আমি দেখে আমি এই রুম থেকে ওই রুমে দৌড় দিচ্ছি, ওই রুম থেকে ওই রুম দিচ্ছি, দেখি যে সব ঘরে অর্ডার খোলা, সব অগোছালো, সব কিছু অগোছালো। হ্যাঁ, আমি রান্নাঘরটার জন্য, আমি কিচেনের জন্য পরিষ্কার করছি, ওখানে বেসিংটা তো ওখানে, তখন আমি যখন পরিষ্কার করেছিলাম তখন খাটটা ছিল না, মানে একটা যে কাঠের যে এটা ঢেকে রাখে যাতে পানিটা যাতে বাইরে না আসে, ওইটা আমি রেখে যাইনি। তারপরে আমি করছি, তার আমি কি মনে করি জানি এটা
সরে দেখি যে আমার বোন এইভাবে কাচুকুচু করে বসা। আমি মনে করছি যে ওর মাথা হয়তোবা আঘাত লাগছে। তখন আমি ওর বডি ধরে দেখি যে বডি গরম আছে, মানে বেশি সময় হয়নি। তারপরে আমি তাড়াতাড়ি দৌড় খুলে আমি বাড়িওয়াল আঙ্কেলকে ডাকতেছি, এই চার দোকানের ওনাদের যারা যারা ছিলেন সবাই ডাকতেছি, ডেকে তারপর সবাই ঢুকছে। আমি তো ওনারা বলতেছে যে একটু ধরেন ফরাজিতে নিয়ে যায়, হসপিটাল নিয়ে যায়। একটা মানুষ আসে না। মানুষ এতটা পাষাণ কিভাবে হয় বিপদের সময়? মানুষ কিভাবে এরকম বিবেকহীন মানুষ হয়ে থাকে? আমার বোনটা ধরে নেয়, পুরো সিনেমা ফেল। ও আমি এখান থেকে দৌড় দিতেছি, ওইখান থেকে দৌড় দিতেছি। মেহেরবানি করে আমার বোনটাকে একটু ধরেন, এই যে ফরাজি হসপিটাল এখানে একটা রিক্সা ঠিক করে দেন, আমার একটু ধরেন, আমার বোনটা আমি নিয়ে যাই। আমি পারতেছি না ওরা নিতে। হ্যাঁ, পরে এই যে আমার ফ্রেন্ড যে ওরা আমি দেখেছি কেউ নাই। এই বাইরের আঙ্কেল উনি আমার সাথে রুট ব্যবহার করছে। উনিও বলতেছে যে আমরা কি করবো, ডাক দিছি, পুলিশ ডাক দিছি। ওর তো বডি গরম ছিল। আপনার কি বিবেক একটু বাজে নাই যে আমি ইয়ারটা নিয়ে যাই, পরে হসপিটাল ধরাধরি করে নিয়ে যাই? ওনারা জানি না কেন নেয় নাই। এরপরে এরপরে আমার ফ্রেন্ড আসার পরে এরপরে আমি আর রিক্সাওয়ালার মামা ধরাধরি করে ওই যে ফরেস্টে নিয়ে গেছি। ওর নামাজে হিজাব পরা ছিল গলায়। আমি জানতাম না যে গলা যে কাটা। আমি ভাবছিলাম যে মাথা হতে বা আঘাত লাগছে। তারপরে দিয়ে যে ওনারা হুইল চেয়ার নামাইছে, নামানোর পরে ওরা বসায় নিয়ে যাবে। তখন যখন হিজাবটা সরাইছি, মানে প্যাঁচ লাগতেছিল, হিজাবটা যখন সরাইছি তখন দিয়েছে আমার বোনের গলা কাটা। তারপরে আবার ব্যাক এনে এই যে এখানে আবার বাসায় আনলাম। না, ওর গলায় রশি পেঁচানো ছিল। রশি পেঁচে হয়তো বা এটা অজ্ঞান অবস্থায় ছিল বা কিছু একটা ছিল, ব্লাড ছিল না। ওরে ওই বেসিংয়ের ভিতরে বিটকেসে যে একটা লাশ রাখা হয় কাচু বাচু করে, তখন রান্নাঘরে ওই কিচেনের নিচে ওইভাবে রাখার পরে তারপরে ওরে বটি দিয়ে কাটা হয়েছে। আমার ভাইয়ের রুমে বটি ছিল। বটি দিয়ে কাটার পরে তারপরে মানে ওইখানে নেওয়ার পরে তারপরে বটি দিয়ে কাটছে। হ্যাঁ, গলা কাটছে। ওর বয়স ছিল আপনার যে 2008 সালে 4 ফেব্রুয়ারি আর কি। হ্যাঁ, পরে ঘন্টাখানিক পরে আমি সন্দেহের তালিকায় আমি আমাদের যে স্টাফটা মিলন নাম, ফাতেমা আক্তার নীলি। আমার নাম শোভা। জি, মিলন ও হচ্ছে বছর না, ও 1-1.5 মাসের মতো আমাদের এখানে ডিউটি করতেছে আমাদের রেস্টুরেন্টে। 1-1.5 মাস হয়েছে কিনা সন্দেহ। এটা আমার আব্বা বলতে পারবে। আমার আব্বা আমার বাড়িতে গেছে তো, যে এসে পড়ছে, প্রায় রাস্তার কাছাকাছি এসে পড়ছে। হ্যাঁ, লাগানো ছিল। আমার নাম শোভা, মোসাম্মদ শোভা আক্তার।